ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য যেন হয়ে উঠেছে আগুনের কুণ্ডলী। দিন যত যাচ্ছে হামলার পরিধি বাড়াচ্ছে দুই দেশ, সেই সঙ্গে বাড়ছে হতাহত ও ধ্বংসযজ্ঞের চিত্র। এমন পরিস্থিতিতে বাড়ছে বিশ্বব্যাপী নিন্দা আর উদ্বেগ, কিন্তু সংঘাত থামানোর কোনো উদ্যোগই এখনও দৃশ্যমান নয়। 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েল ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা এখনও অব্যাহত রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির নতুন খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর উঠে এসেছে। চলমান এই সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা 224 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে 70 জন নারী ও শিশু রয়েছে। এছাড়া ইরানের একাধিক পরমাণু স্থাপনা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, টেলিভিশন ভবন, 120টি ক্ষেপণাস্ত্র, বিচার বিভাগ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন খবর দেয়া হচ্ছে। তবে ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলে অন্তত 24 জন নিহত হয়েছেন। কিছু আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে নিহতের সংখ্যা 50 জন বলেও জানা যাচ্ছে। তবে ইরানপন্থী গণমাধ্যমগুলো দাবি করেছে সংখ্যাটা 500-র কম নয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 17 জুন পর্যন্ত কয়েকদিনে ইরানের প্রায় 300টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের প্রতিটি হামলায় 30 থেকে 60টি ক্ষেপণাস্ত্র ছিল। তবে ইরানের দাবি এখন পর্যন্ত 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইরানের ছুড়া এসব ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সামরিক গবেষণা কেন্দ্র, গোয়েন্দা কার্যালয়, ড্রোন তৈরি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি শহরগুলোতে জরুরি মুহূর্তের জন্য বাংকার থাকায় তুলনামূলক ক্ষতিগ্রস্ত কম হয়েছে। এছাড়া আয়রন ডোমের মতো 3 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে সুরক্ষা দিতে সহায়তা করেছে, কারণ ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই আয়রন ডোমের বাধার মুখে পড়ে ইসরায়েলের প্রবেশের আগেই ধ্বংস হয়ে যায়। সাইমুল হক খান, সময়ের আলো।